স্টার্ট। সারা জীবনের জমানো টাকায় জমি কিনছো? সাবধান, বড় বাঁশ কিন্তু অপেক্ষা করছে। আরে তুমি কি ভাবছো টাকা দিলেই জমির মালিক হয়ে যাবে? বাস এখানেই তো ধরা খাবে। তোমাকে সাবধান থাকতে হবে। ঘরের কাগজে রোজ দেখছো তো, খবরের কাগজে জমি কিনে কত কি লোক কিভাবে রাস্তায় বসছে। হেভি লাগে দেখতে, তাই না? 90%। জানো, 90% মানুষ জমি কেনার পর বোঝে যে তাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তুমিও কি সেই লাইনেই দাঁড়িয়ে আছো? যারা প্রথমবার জমি কিনে বাড়ি করার স্বপ্ন দেখছো, সাবধান। দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু চোখ কান খোলা না রাখলে স্বপ্নটা দুঃস্বপ্ন হতে সময় লাগবে না। আজকে এমন 5টা ফাঁদের কথা বলবো যেগুলো জমি মাফিয়ারা পেতে রেখেছে ঠিক তোমার জন্যই। দালালের মিথ্যা ধরার ম্যাজিক ট্রিক তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। ভিডিওর শেষে এটা থাকছে। আর হ্যাঁ, শেষে একটা গোপন ট্রিক বলবো যেটা জানলে কোনো দালাল তোমায় বোকা বানাতে পারবে না। মাঝে বেরিয়ে গেলে কিন্তু তোমারই লস। জমানো টাকা শেষ হয়ে যাবে, জমির দখল পাবে না, কোর্টের চক্কর কাটতে হবে, মানসিক শান্তি নষ্ট হবে, মাথায় রাখবে। আরে সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটে টাকা জমালে আর শেষে জুটলো কোর্টের তারিখ। বুঝলে? এর থেকে কষ্টের আর কিছুই নেই। ভাবছো সুন্দর একটা দোতলা বাড়ি হবে, বাগানে বসে চা খাবে। এই রঙিন ছবিটাই তোমায় দালালরা দেখায়, কিন্তু আসল ছবিটা কি জানো? কঠিন ব্যাপার, চোখের জল। আসল ছবি হলো রেজিস্ট্রি অফিসে লাখ টাকা দিয়ে, বুঝলে, জমিটা আসলে অন্যের। তখন তো মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই। একজনের জমি অন্যজন বিক্রি করছে। প্রথম বাস, রামের জমি শ্যাম এসে তোমায় বেচে দিল, আর তুমি সস্তায় পেয়ে খুশিতে ডগমগ হয়ে কিনে নিলে। পর্চা চেক করা, রেকর্ড মেলানো, এগুলো বিশেষভাবে দরকার। পুরনো দলিল দেখা, এইসব দরকার। শুধু পুরনো একটা দলিল নেড়ে চেড়ে লাফাবে না। আসল মালিকের নাম মিউটেশন বা রেকর্ডে আছে কিনা সেটা যাচাই করা মাস্ট। আসলে ওটা ভরাট করা একটা পুকুর, তুমি ভাবলে যে জমি। দ্বিতীয় ফাঁদ, দেখলে বেশ সমান জমি, কিন্তু দাগ নাম্বার চেক করে দেখলে ওটা তো খাতায় কলমে ডোবা বা জলাভূমি। বাড়ি করলে তো বর্ষায় হাবিডুবু খাবে। জমির রেকর্ড এবং শ্রেণী যাচাই করতে হবে। সস্তা পেয়ে না দেখে লাফিয়ে পড়ে কিনে নেবে না। সস্তা পেলে এই বাঙালি ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক তখনই দালালরা পুকুর বেচে দিয়ে হাওয়া হয়ে যায়। সতর্ক থাকতে হবে। 3 নম্বর বাঁশটা সবচেয়ে বড়, সরকারের খাস জমি কেউ তোমায় ধরিয়ে দিল, আর তুমি বাড়ি করার আগেই উচ্ছেদ নোটিশ পেয়ে গেলে। লিগ্যাল সার্চিং করে নিশ্চিন্তে জমি কেনো, না দেখেই কিনে কিন্তু বিপদে পড়তে পারো। 4 নম্বর ফাঁদ হলো মামলা চলা জমি। কোর্টে ভাইয়ে ভাইয়ে লড়াই চলছে, আর দালাল তোমায় বলছে সব একদম মাখন, নেওয়ার লোকাল। এই জায়গাটা একটু জুম করে মাথায় ঢুকিয়ে নাও। 14 বছরের তল্লাশি বা সার্চিং না করে 1 টাকাও অ্যাডভান্স করবে না কাউকে। জমি দেখো, রেজিস্ট্রি দেখো, দলিলের আনন্দ নাও, মাঠে গিয়ে দেখো অন্যের দেওয়া জমি। এরকম ভুল করো না। 5 নম্বর ফাঁদ, কাগজে তুমি মালিক হয়ে গেলে, কিন্তু জমিতে গিয়ে দেখলে সেখানে অন্য কেউ ছাগল চড়াচ্ছে বা দেওয়াল তুলে দিয়েছে। ফিজিক্যাল পজেশন বা জমির দখল নেওয়া সবচেয়ে জরুরি আছে। টাকা দেওয়ার আগে জমিতে নিজের খুঁটি পুঁততে পারবে তো? না পারলে ওই জমি থেকে 100 হাত দূরে থেকো, কিনতে যেও না। সতর্ক থাকতে হবে বস। সাবধান, দালাল যদি বলে আজকেই টোকেন মানি দিন, কাল অন্য পার্টি নিয়ে নেবে, বুঝবে ডাল মে কুচ কালা হ্যায়। উকিলকে টাকা বাঁচাতে গিয়ে লাখ টাকার বাঁশ খাওয়া, এখানেই বাঙালি ভুলটা করে। আরে 2-4 হাজার টাকা বাঁচাতে গিয়ে লিগ্যাল অ্যাডভাইস না নিলে শেষে পথে বসতে হবে। এই সোজা কথাটা বোঝো না কেন? বাংলার তুমি ভূমি পোর্টালে কিন্তু ম্যাজিক আছে। স্মার্টফোনেই সব চেক করা যায়, তোমরা এই কাজটা করে নিও।
বললাম না শেষে একটা গোপন কথা বলবো। আরে এখন খতিয়ান আর দাগ নম্বর দিয়ে নিজের ফোনেই জমির আসল ইতিহাস দেখে নেওয়া যায়। দাগ নম্বর বসাও, পোর্টালে ফেলো, আসল মালিকের নাম দেখো, স্ক্যাম থেকে বেঁচে যাও। এই কয়েকটা সিঁড়ি পেরোলেই তুমি দালালের চেয়েও বেশি স্মার্ট হয়ে যাবে। কেউ তোমায় বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে পারবে না। চোখ কান খোলা রাখলে, সুরক্ষিত বিনিয়োগ করলে নিশ্চিন্ত ঘুম হবে, স্বপ্নের বাড়িও হবে। এই 5টা ফাঁদ থেকে বাঁচতে পারলে তোমার স্বপ্নের বাড়ি আর আটকায় কে? তুমিও পারবে, শুধু একটু চালাক হতে হবে বস। দেখলে তো, বিষয়টা রকেট সায়েন্স নয়, একটু সচেতন হলেই সারা জীবনের সঞ্চয় বেঁচে যাবে। না জুড়লে এরকম বাঁচ থেকে বাঁচার উপায়গুলো কিন্তু মিস করবে। সুতরাং সাবস্ক্রাইব করতে বলছি না, কিন্তু চ্যানেলের সাথে থাকলে এই ধরনের জিনিসগুলো আর মিস হবে না। আর না জুড়লে অবশ্যই তোমারই লস হবে। পরের ভিডিওটা কি নিয়ে চাও, মিউটেশন বা নামপত্তন, নাকি দলিল চেনার উপায়? কমেন্ট সেকশনে জানাও। পরের ভিডিও কোন টপিকে চাইছো? তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। প্রত্যেকে ভালো থেকো।